ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি, তবে শেষ সময়েও জমেনি যশোরের দাঁছড়ি ও বটিচাপাতির বাজার। অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা, অথচ বছরের এই সময়টাকেই এসব পণ্যের জন্য মনে করা হয় ভরা মৌসুম। শনিবার শহরের লোহাপট্টি, বড়বাজার, হাটচুনি সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় দাঁত, ছুরি, চাকু, চাপাতি সহ পশু কোরবানি ও গোস্ত কাটার নানা সরঞ্জাম বিক্রি করছেন কামাররা। পাশাপাশি শান দেওয়া হচ্ছে নতুন ও পুরনো পণ্যে। তবে বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবছর বেচা বিক্রি অনেকটা কম। এসব পণ্য প্রস্তুতের প্রধান কাঁচামাল কয়লার সংকট দেখা দেয়ায় বেড়েছে লোহার দাম। চাহিদা অনুযায়ী কাঁচামাল না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও দাবি তাদের। লোহা তো এখন মনে করেন যে বেচা কেনার সিজন, কিন্তু আশানুরূপ বেচা কেনা হচ্ছে না, অনেক কম। নতুন কোরবানি দেওয়ার লোক বাড়লে আমাদের বেচা কেনাটা বাড়ে, কিন্তু সেই হিসেবে দেশের অবস্থান অনুযায়ী বেচা কেনা তেমন নাই, কম, অনেক কম। কম, খুব কম। ওটা স্টিলের যারা চাহিদা অনলাইনে কেনে, বুঝছো কাকা, তারা হলো ওই অনলাইনে কিনা বেচা করে। গত 2 বছরের তুলনায় এবছর মানে অর্ধেকেরও কম বলা যায়, বেচা কেনা একেবারে নাই। যে চাপড় গত বছর আমরা বেচছি 500-550 টাকা কেজি, সেই চাপড় এখন 700-800 টাকা হয়ে গেছে। ঠিক আছে, লোহার দাম বাড়তি, স্প্রিংয়ের দাম বাড়তি, সব কিছু মজুরি, কামারের মজুরিটাই আর কি বেশি নিচ্ছে এখন বর্তমানে। কামারদের সাথে কথা বলে জানা গেছে, এবছর ঈদ ঘিরে পশু কোরবানির ছুরি আকার ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 1500 টাকায়, যা গত বছর ছিল 300 থেকে 1200 টাকার মধ্যে। পশুর চামড়া ছাড়ানোর কাজে ব্যবহৃত ছুরি এক একটি আকার ভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। গত বছর এগুলোর দাম ছিল 100 থেকে 150 টাকা। অন্য চাকু আকার ভেদে 200 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 150 থেকে 200 টাকায়। রায়হান সিদ্দিক, খবর সংযোগ।